হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং ৭৪ ভিডিও পাঠ নং ১৬ করব। অনুমান করি ও ভাগের চেষ্টা করি। আজকে আমরা ৫ দাগের থেকে করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ১ লক্ষ, একক, দশক, শতক, হাজার আর অযুতকে একসাথে গণনা করলে হাজার হয়ে গেল ১৯,০০০। একক, দশক, শতক মানে ৪০০। একক আর দশককে একসাথেই যদি আমরা উচ্চারণ করি, গণনা করি, তাহলে কত হচ্ছে ৩৯। তাহলে ১,১৯,৪39কে ভাগ করব ২০৭ দিয়ে। দুইশো সাত দিয়ে ভাগ করব ১,১৯,৪39কে। এক্ষেত্রে ১, ২, ৩ অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা যদি ৩ অঙ্কের সংখ্যা নিচ্ছি তাহলে কত হচ্ছে ১১৯। তাহলে ১১৯ ২০৭-এর থেকে যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমরা ৩ অঙ্কের সংখ্যা নিতে পারছি না, ৩ অঙ্কের সংখ্যা নিয়ে ছোট হচ্ছে, তাহলে ৪ অঙ্কের সংখ্যা নিতে হবে, অর্থাৎ ৪কেও নিতে হচ্ছে। ৪ অঙ্কের সংখ্যা যদি নিচ্ছি তাহলে কত হচ্ছে ১১৮৪ নতুবা ১,১৯৪, সেটা ২০৭-এর থেকে বড় হচ্ছে। এবার আমরা এখানে গুণ করব, তাহলে এখানে লিখব যেহেতু ২০৭ ২০৭ এই সংখ্যাটিকে আমরা গুণ করে ১১৯৪ এর কাছাকাছি সংখ্যা নিয়ে আসব। তাহলে আমরা এখানে যদি ৫ দিয়ে গুণ করি, তাহলে যাচাই করব ৫ দিয়ে গুণ করে যে ১,১৯৪ এর কাছাকাছি সংখ্যা পাচ্ছে কিনা। তাহলে সমান ৫ ৭ ৩৫-এর ৫ যেহেতু শূন্য আছে তাহলে ৩৫ই বসবে। তাহলে ৫ দিয়ে ২কে গুণ করলে ৫ দুগুণে ১০, তাহলে কত পেলাম ১,০৩৫। ১,০৩৫ ১১৯৪ থেকে ছোট, তাহলে এখানে আমরা এই চিহ্নটি দেব। তাহলে এখানে বসাবো এই ৪ অঙ্কের সংখ্যা ১,১৯,৪ ১,১৯,৪ ১,০৩৫ ছোট ১,১৯৪ থেকে, এই জন্য এই চিহ্নটি দিলাম। এই দিকটায় বড়, এই দিকটায় ছোট। তাহলে প্রথমে আমাদের এই চিহ্নটি সম্পর্কে জানতে হবে। এই চিহ্নটিকে আমরা লেস দেন বলে থাকি। এই লেস দেনের এই দিকটায় থাকে বড় সংখ্যা আর এই দিকটায় থাকবে ছোট সংখ্যা। ছোট সংখ্যা যদি চিহ্নটি ঘুরিয়ে দিই, অর্থাৎ এভাবে দিই, সেটা কিন্তু গ্রেটার দেন বলবো। আবার তখন এই দিকটায় ছোট সংখ্যা লিখবো আমরা, ছোট সংখ্যা, তখন এই দিকে লিখতে হবে বড় সংখ্যা। তো এটাকে বলবো লেস দেন, এটাকে বলবো গ্রেটার দেন। এই তথ্যটা কিন্তু জানতে হবে। তারপরে ২০৭ এর সাথে আমরা পরবর্তী ৫-এর পরের সংখ্যার অর্থাৎ ৬ দিয়ে যদি গুণ করি, তাহলে ৬ ৭ ৪২, কেন যেহেতু শূন্য আছে তাহলে ৪২-এ বসিয়ে দেবো। এবার ৬ দিয়ে ২কে গুণ করব, ৬ দুগুণে ১২, তাহলে ১,২৪২ বড় কার থেকে ১,১৯৪ থেকে, যেহেতু বড় তাহলে এই চিহ্নটি নেব, অর্থাৎ গ্রেটার দেন চিহ্নটি নেব। এখানে বসাবো এই ৪ অঙ্কের সংখ্যা ১,১৯৪, তাহলে এখানে ১,১৯৪ থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি ৬ দিয়ে গুণ করলে সংখ্যাটি কিন্তু বড় হচ্ছে, আর ৫ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি ছোট হচ্ছে। তাহলে এদের মধ্যে কোন সংখ্যাটা বসাবো? তাহলে এখানে দেখো ৪ অঙ্কের যে সংখ্যাটি রয়েছে ১,১৯৪ নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না, তাহলে ছোটটা বসাতে হবে। তাহলে কোনটা বসাতে হবে? ১,০৩৫। তাহলে এখানে ১,০৩৫ কত দিয়ে গুণ করে পাচ্ছি? ৫ দিয়ে, তাহলে এখানে ৫ বসাবো। এবার বিয়োগ করব, ৪টাকে ১৪ ধরতে হবে, যেহেতু বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট থাকলে সেটাকে বড় করতে হবে। ৪ থেকে ৫ বিয়োগ হয় না, তাহলে ৪ আছে, তার সামনে আমরা মনে মনে ১ ধরবো, তাহলে সংখ্যাটি কত হয়ে গেল? ১৪।
14 হলো। আর এখানে কত আছে নিচে 5, তাহলে 5 থেকে 14 যদি আমরা বিয়োগ করি তাহলে 5-এর পর 14 থেকে 5 বিয়োগ করব, তাহলে 5 থেকে 14 গুনবো, 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে এখানে কত পাচ্ছি বিয়োগ করে 9 পাচ্ছি। 9 পাওয়ার পর যেহেতু এখানে 4 ছিল তার সামনে 1 ধরেছি আমরা জোর করে, সেই 1 এর সাথে যোগ করে দিই মনে মনে, তাহলে 3 হয়ে গেল কত 4, 3টা হয়ে যাচ্ছে 4, উপরের সংখ্যাটি কত 9, তা 9 হচ্ছে বড় সংখ্যা, 4-এর থেকে 9 বড়। 9 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে কত পাবো 5 পাবো, তাহলে এখানে হবে 5। এবার 1 থেকে 0 বিয়োগ করলে একই হয়, যেহেতু 1 0 থেকে বড়, তাহলে কত আসলো 159, সেটা 207-এর থেকে ছোট। তাহলে বড় করতে গেলে আমরা এই 4 অঙ্কের সংখ্যা নেওয়ার পরে সংখ্যা পড়ে থাকলো 3, তাহলে একটা করে সংখ্যা নামাতে হয়, তাহলে এখানে 3 নামাবো। তাহলে সংখ্যাটি কত হলো 1593, সেটা 207-এর থেকে বড়। তাহলে 207 এর সাথে কত গুণ করলে পরে আমরা 1593-এর কাছাকাছি আসব। তো যেহেতু অনুমান করতে হবে, এখানে বলেই দেওয়া আছে অনুমান করি ও ভাগের চেষ্টা করি, তাহলে অনুমান যদি আমরা করি আমরা 7 দিয়ে গুণ করে যাচাই করব। কত হচ্ছে 7 দিয়ে 7 7 49, যেহেতু 0 তাহলে 49 বসলো, আর এখানে হাতে ধরবো না আমরা, এই 7 দিয়ে 2কে গুণ করবো, তাহলে 7 দুগুণে কত 14, তাহলে 1449, সেটা 1593-এর থেকে ছোট, তাহলে এখানে আমরা চিহ্নটি দেব লেস দেন, অর্থাৎ এই চিহ্নটি দেব। দেওয়ার পরে এখানে বসাবো আমরা এই 4 অঙ্কের সংখ্যা যেটা আসছে সেটা কত 1593, তাহলে এখানে বসাবো 1593। এরপর আমরা 207 এর সাথে 8 গুণ করে যাচাই করব। 7 8 56, যেহেতু 0 তাহলে হাতে রাখবো না, 56ই বসিয়ে দেব, 8 দিয়ে এবার 2কে গুণ করব, তাহলে 8 2 16, তাহলে 1656 বড় 1593-এর থেকে, যেহেতু বড় তাহলে এই চিহ্নটি নেব, অর্থাৎ গ্রেটার দেন নেব। সেটা কার থেকে বড়, এই যে 4 অঙ্কের সংখ্যাটি আছে 1593-এর থেকে বড়, তাহলে এখানে বসাবো 1 5 9 3। তাহলে এবার কোনটা সংখ্যা নেব, 1656 তো বড়, এখানে বসাতে পারি না, তাহলে তার থেকে যে ছোট সংখ্যা সেটা বসাবো, অর্থাৎ 1449, সেটা কত দিয়ে গুণ করে আসছে 207-এর সাথে 7 দিয়ে গুণ করে, এবার বিয়োগ করব। তাহলে 3টাকে কত ধরতে হবে 13 ধরবো, যেহেতু 9-এর থেকে 3 ছোট তাহলে বড় করতে হবে বিয়োগের ক্ষেত্রে, তাহলে 3 আছে তার সামনে আমি 1 ধরে নিই মনে মনে, তাহলে সংখ্যাটি হলো কত 13 থেকে এবার 9 বিয়োগ করব, তাহলে 9 থেকে 13 গুণি 9 10 11 12 13, তাহলে কত পেলাম 4, তাহলে এখানে 4 বসাবো। যেহেতু এখানে 3 ছিল তার সামনে 1 ধরে সংখ্যাটি 13 করেছি, তাহলে এই 1 এর সাথে মনে মনে যোগ করে দাও, তাহলে উপরে তো আছে 9, তাহলে এই 4-এর জায়গায় কত হয়ে যাবে 5 হয়ে যাবে, তাহলে 9 থেকে 5 বিয়োগ করতে হবে, 9 থেকে 5 বিয়োগ করলে কত পাবো 4 পাবো। এবার 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে কত হলো 144, সেটা 207-এর থেকে ছোট। তাহলে বড় করতে গেলে পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে নামাতে হবে, অর্থাৎ এখানে 9 নামাবো, তাহলে 207-এর থেকে 1449 বড়। এবার 1449 কত দিয়ে গুণ করে এসেছিল 207-এর সাথে 7 গুণ করে 1449 পেয়েছি, তার মানে এটা তো গুণ করে দেওয়াই আছে, তাহলে 207-এর সাথে 7 গুণ করলে আমরা পাচ্ছি 1449, তাহলে 1449 থেকে 1449 বিয়োগ করলে বিয়োগফল হয়ে যাবে 0, কেন কি একই সংখ্যার বিয়োগফল সবসময় 0 হয়। তাহলে এক্ষেত্রে
উত্তর 577। 577। এরপর আমরা 6 দাগের প্রশ্নটি করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 2 লক্ষ, একক, দশক, শতক, হাজার আর অযুত একসাথেই গণনা করব, শতককে আলাদা করে গণনা করব, একক আর দশককে একসাথেই গণনা করব। তাহলে কি পাচ্ছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2 লক্ষ 27,395কে ভাগ করব 365 দ্বারা। 365 দিয়ে ভাগ করব 2,27,395 যেহেতু এখানে 3 অঙ্কের সংখ্যা আছে, তাহলে আমরা প্রথমে 3 অঙ্কের সংখ্যা নিয়ে দেখব যে 365 থেকে এই 3 অঙ্কের সংখ্যা সেটা কত? 227। বড় না ছোট? তাহলে এক্ষেত্রে দেখছি সংখ্যাটি ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 4 অঙ্কের সংখ্যা নিব, অর্থাৎ 1 2 3 4, মানে 3কেও নিতে হচ্ছে। তাহলে 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল। এবার কত হলো? 2273 বা 2273, সেটা 365 থেকে বড়। তাহলে এখানে লিখব যেহেতু 365 এর সাথে আমরা যদি 6 গুণ করি, গুণ করে দেখব এই সংখ্যাটির সাথে 6 গুণ করে দেখব যে 2273-এর কাছাকাছি সংখ্যা পাচ্ছে কিনা। 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 6 6 36, আর 3 যোগ করলে পরে 36 37 38 39, 39-এর 9, হাতে থাকলো 3, 3 6 18, আর 3 যোগ করলে 18 19 20 21, কত পেলাম? 2190। এই সংখ্যাটি ছোট এই 4 অঙ্কের সংখ্যার থেকে। 4 অঙ্কের সংখ্যা বলতে 2273 থেকে ছোট। এই জন্য আমরা এই চিহ্নটি নেব, অর্থাৎ লেস দেন নেব। এই দিকটায় বড়, এই দিকটায় ছোট। এরপর 365-কে আমরা 7 দিয়ে যদি গুণ করি, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 6 7 42, আর 3 42 43 44 45, 45-এর 5, হাতে থাকলো 4, 3 7 21, আর 4 21 22 23 24 25। তাহলে এখানে বসাবো 25। তাহলে কত হচ্ছে? 2555। সেটা কিন্তু এই যে 4 অঙ্কের সংখ্যাটি রয়েছে 2273-এর থেকে বড়। যেহেতু বড়, তাহলে এখানে আমরা গ্রেটার দেন চিহ্নটি দিয়ে বসাবো 2273-এর থেকে বড়। তাহলে এখানে 4 অঙ্কের সংখ্যা 2273-এর নিচে আমরা 2555 বসাতে পারি না। তাহলে কি করতে হবে? আমরা ছোট সংখ্যাটি বসাবো, অর্থাৎ 2190 বসাবো। তাহলে কত দিয়ে গুণ করে পেয়েছি? 6 দিয়ে। তাহলে এখানে 6 বসাবো। এবার আমরা বিয়োগ করব। 3 যেহেতু 0 থেকে বড়, তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে পরে 3ই হবে। 7 দেখো ছোট, 9-এর থেকে ছোট, তাহলে বিয়োগের ক্ষেত্রে 7 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে এই 7-এর সামনে আমরা 1 ধরবো মনে মনে। তাহলে সংখ্যাটি কত হলো? 17। এবার 17 থেকে 9 বিয়োগ করব। তাহলে 9 থেকে 17 গুণি 9 10 11 12 13 14 15 16 17। তাহলে বিয়োগ করে কত পাচ্ছি আমরা? 8 পাচ্ছি। এবার যেহেতু এখানে 7 ছিল, আমরা সামনে 1 ধরেছি, সেই 1 এর সাথে যোগ করে দিই মনে মনে। তাহলে 1 আছে, 1-এর সাথে 1 যোগ করলে কত? 2 হচ্ছে। উপরের সংখ্যাটা কত? 2। একই সংখ্যার বিয়োগফল 0।
এখানেও একই সংখ্যা, বিয়োগফল শূন্য, সংখ্যার সামনে আমরা শূন্য লিখব না। তাহলে এখন যে সংখ্যাটি পেলাম বিয়োগ করি 83, সেটা 365 থেকে ছোট। তাহলে বড় করতে গেলে আমরা কি করব, এখানে 9কে নিচে নামিয়ে নেব। তাহলে কত হলো, 839। তাহলে 365-র সাথে কত গুণ করলে 839-এর কাছাকাছি সংখ্যা পাবো? 6 দিয়ে তো অনেক হচ্ছে 2190, তো আমরা 2 দিয়ে যাচাই করি। 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 6 দুগুণে 12 আর 1 যোগ করলে পরে 13-র 3, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 যোগফল হচ্ছে 7। তাহলে কত পাচ্ছি, 730। এই সংখ্যাটি ছোট এই 3 অঙ্কের সংখ্যার থেকে, মানে 839-এর থেকে ছোট। এই জন্য আমরা লেস দেন চিহ্নটি বসাবো, এদিকটা বড় এদিকটা ছোট। এরপর 365-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করে যাচাই করব। 3 5 15-র 5, হাতে থাকলো 1, 3 6 18 আর 1 যোগফল হচ্ছে 19, 19-এর 9, হাতে থাকলো 1, 3 3-কে 9 আর 1 যোগ করলে পরে 10। তাহলে 1095, সেটি বড় এই 3 অঙ্কের সংখ্যা থেকে, মানে 839-এর থেকে বড়। এই জন্য গ্রেটার দেন চিহ্নটি দেব আমরা। তাহলে দেখো 839-এর নিচে আমরা 1095 বসাতে পারি না, যেহেতু বড় সংখ্যা। তাহলে আমরা এই 2 দিয়ে গুণ করে যেটা পেয়েছি 730, সেটা বসাবো। তাহলে 2 দিয়ে গুণ করে 730 আসছে, তাহলে এখানে 2 বসাতে হবে। এবার বিয়োগ করব 9 থেকে 0, 9 যেহেতু বড় তাহলে 0 ছোট, 9 থেকে 0 বিয়োগ করলে পরে 9ই হয়। একই সংখ্যা দেখো, এটাও 3 এটাও 3, তাহলে এর বিয়োগফল কত, 0। 8 থেকে 7 বিয়োগ করলে 1, তাহলে কত পেলাম, 109। সেটা 365-র থেকে ছোট। তাহলে বড় করতে গেলে আমরা এই 5কে নিচে নামাবো। তাহলে কত হলো, 1095। 1095 কখন আসে, যখন 365-কে 3 দিয়ে গুণ করে থাকি। তাহলে 365-কে 3 দিয়ে গুণ করলে পাবো 1095। 1095 থেকে 1095 একই সংখ্যার বিয়োগফল 0 হয়। তাহলে এই ক্ষেত্রে উত্তর হচ্ছে 623। 6 2 3। এরপর পরবর্তী পার্ট নাম্বার 17-তে আমরা পৃষ্ঠা নাম্বার 74-এর 7 ও 8 দাগের অঙ্কটি করব।